তা কোরবানি সম্পর্কে যে জিনিসগুলি আমাদের জানা অতীব জরুরি, তার মধ্যে কিছু কথা আমি গত জুমাতে বলেছি যে আজকে যে আমরা যারা রোজা আছি, আপনারা অনেকেই রোজা আছেন। এই জিলহজ মাস কোরআন শরীফে আসছে ওয়াল আশর ওয়াল বিতর, সূরা ফজর, ওয়াল ফাজরি ওয়াল আশরি ওয়াল বিতরি, এই যে কথাগুলি আছে, এই আসর শব্দটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 10 দিনের কসম করেছেন। এই 10 দিনের ব্যাপারটা সেই মুসলিম এবং বুখারী শরীফে হাদিস দিয়ে, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, বাজরুল মাজুদ, মিশকাত, মিরকাত, আশরাতুল মাস, সুনাত তারমিজি, দারিকুতনি, কিতাব আল-আছার, সকল হাদিস শরীফ দিয়ে প্রমাণিত হয়েছে রাত হিসেবে রমজানুল মুবারকের শেষের 10 দিন বেজর রাত, এই রাতগুলি উত্তম। যারা বলুন সুবহানাল্লাহ। আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিনের এই দিনগুলি উত্তম। এই উত্তম দিনগুলি কি? এক কথা আমি বলি, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস এবং মিশকাত শরীফের 200, আপনারা এখানে পাবেন মিশকাত শরীফের 129 পৃষ্ঠার ভিতরে আরবি ভলিউমে, মিরকাত, আশরাতুল মাস, সুনাত তারমিজি, দারিকুতনি, সকল হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান, এই 10টি দিনের এক এক দিন যারা রোজা রাখবে তাদেরকে দেওয়া হবে মিনিমাম প্রত্যেক দিনের বদলে 1000টি রোজা রাখার সওয়াব, 1000 দিনের সমান। আর প্রতি রাত যারা ইবাদত করবে, কিয়ামু কামা লাইলাতুল কদর, এই দিনগুলির, এই রাতগুলির প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো। সুবহানাল্লাহ। আর আরাফার দিন, যেটা আমাদের এখানে কোরবানির দিনের আগের দিন, এই আরাফার দিনের একটি দিনের রোজা, এটা হচ্ছে ইসপাহানি, বাইহাকি শরীফ এবং লাওয়াকিহুল আনওয়ার 92 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস শরীফ এসেছে যে এই আরাফার দিনের একটি দিনের রোজা 10,000 রোজার চাইতেও উত্তম। আর আরাফার রাতের ইবাদত, অর্থাৎ যে রাতটি আরাফার দিন, যে দিনটা তার আগের রাতটা 8ই জিলহজ দিনগত রাত্রি, এই রাতের ইবাদতটা 10,000 রাতের চাইতেও উত্তম। এগুলো আমি বলছি যদি কেউ আমল করে আল্লাহর কাছে দামি হতে চান, মূল্যবান হতে চান, তাদের প্রেক্ষাপটে। যদি না করেন তার গুনাহ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? করলে সে মর্যাদাগুলি পাবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সিদ্দিকিয়া দরবার শরীফ সুন্নতি গবেষণা কেন্দ্রে মসজিদে কুবার অধিকাংশ মানুষেরা, বিশেষ করে মুসল্লিগণ এবং আমরা সকলে এই রোজাগুলি রাখার চেষ্টা করে থাকি। বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি খাস সুন্নত হিসেবে জারি করেছেন, প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসের 13, 14, 15 আয়ামে বেজ, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এবং জিলহজ মাসের এই 10টি রোজা, 10টি তো 9টি রোজা, আর ঈদের দিনে কোরবানি পর্যন্ত, কোরবানি পর্যন্ত, এটাকে রোজা বলা হয় না, এটাকে বলা হয় কোরবানি। কোরবানি যে ওই দিন যে কোরবানিকে আপনি খাওয়ান নাই, যে কোরবানিটা আপনি আল্লাহর জন্য করছেন, ও কোরবানিকে কি সেদিন খাওয়ানো হয়? খাওয়ানো হয় না। এই যে কোরবানি খাইলো না, আমি ওদিন খাবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উত্তম আমল করেছেন, ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে 3টি, 5টি, 7টি খেজুর অথবা যে কোনো মিষ্টান্ন মুখ করে ঈদের মাঝে যাওয়া, ঈদের নামাজ আদায়ের জন্য যাওয়া আমার নবীজির সুন্নত, 100 শহীদের মর্যাদা। আর ঈদুল আযহা, এদিন কোনো কিছু না খেয়ে, কোনো কিছু না খেয়ে ঈদের নামাজের জন্য যাওয়া, এবং ঈদের নামাজ থেকে এসে শুরু করেছেন হুজুর, সেটা হুজুরের খাস সুন্নত হচ্ছে কোরবানির গোশত দিয়ে শুরু করা। সুবহানাল্লাহ। এটা খাস সুন্নত, 100 শহীদের মর্যাদা। তবে আপনাদের পক্ষে সম্ভব হবে না, যেহেতু কোরবানির গোশত আমাদের বের হতে অনেক সময় লেগে যায়, আপনাদের সেটা আমি বলছি, তবে এটা সুন্নত। কিন্তু আগের যে 9টি রোজা, এই 9টি রোজা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা এগুলি রেখে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।